আসসালামু আলাইকুম। আজ আমরা বানাবো সিঙ্গারা। তবে চলুন দেখে আসি। তবে সিঙ্গারা বানানোর জন্য প্রথমেই আমরা এখানে আলু নিয়ে নিয়েছি সিদ্ধ করার জন্য। আলু সিদ্ধ আমরা বসিয়ে দিয়েছি। এরপরে আমরা এখানে ডোটা বানাতে চলে আসছি সিঙ্গারা। এটার ভিতরে আমরা দিয়েছি চিনি, বেকিং পাউডার এবং লবণ, এবং আমরা একটু সাদা তেল দিয়েছি। এরপর আমরা এটাকে দেখতেই পাচ্ছি, যতক্ষণ না ডোটা আমাদের ভালোভাবে না হবে ততক্ষণ এটাকে মাখতে থাকতে হবে ডোটাকে। এরপরে আমরা নর্মাল পানি দেবো। এখানে আপনারা নর্মাল পানিটা ইউজ করবেন, তাহলে ভালো হবে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমাদের ডোর ফাইনাল লুক। যতক্ষণ পর্যন্ত ডোটা না এরকম হবে ততক্ষণ আপনারা ওটাকে মাখতে থাকবেন। ইতিমধ্যে আমাদের আলুটাও সিদ্ধ হয়ে গেছে। চলুন এবার আমরা দেখে আসি যে কীভাবে আলুটা কাটতে হবে। দেখতে পাচ্ছেন আমরা কিউব করে আলুগুলো কেটে নেবেন, যাতে কোনো আলুর এই সাইজ, প্রতিটা আলুর সাইজ যেন একরকম হয়, এই বিষয়টা একটু লক্ষ্য রাখবেন, তাহলে কিন্তু ভালো হবে। আর সাইজগুলো যদি একটু ছোট হয় তাহলেও ভালো হবে। তো এই যে আমাদের আলু কাটা শেষ। এই যে এটা আমাদের ফাইনাল লুক। প্রায় কিছুটা এরকম সাইজ রাখলেই হবে। তবে এবার আমরা সিঙ্গারার পুরটা বানাতে চলে আসলাম। সিঙ্গারা পুর বানানোর জন্য প্রথমেই আমরা কড়াইতে সাদা তেল এবং পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা লালচে ভাব হয়ে আসলে এর ভিতরে আমরা একটু জিরা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এরপরে আমরা এখানে হলুদের গুঁড়া দেব। এরপরে দেখতেই পাচ্ছেন হলুদের গুঁড়া দেওয়ার পরে আর একটু কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকতে হবে। এরপরে আমরা এখানে মরিচের গুঁড়াটা দিয়ে দিয়েছি। মরিচের যে যতটা খান স্বাদ মতো মরিচের গুঁড়াটা দেবেন। এরপরে আমরা এখানে লবণ দিয়ে দিয়েছি, এটাও স্বাদ মতো। এরপর কিউব করে রাখা আমাদের যে আলুটা ছিল সেটা আমরা এখানে দিয়ে দিয়েছি। আমরা এটাকে নাড়াচাড়া করব যতক্ষণ না পর্যন্ত আলুটা হচ্ছে। তো এবার আমরা এই যে নাড়াচাড়া করতে থাকতে হবে। এরপরে আমরা এখানে সামান্য একটু পানি অ্যাড করব। পানি অ্যাড করে এটাকে আমরা আবার রেখে দেব 5 মিনিটের জন্য। এরপরে আবার আমরা এখানে মরিচ দিয়ে দেব। এরপরে চাট মশলা দিয়ে দেব। এটা আপনারা যে কোনো মুদি দোকানে পেতে কিনতে পাবেন এই চাট মশলাটা। এটার জন্য কিন্তু এই পুরটা আরও অনেক স্বাদ বেড়ে যায় পুরটার, এবং এই মাধ্যমে কিন্তু সিঙ্গারার স্বাদটাও আরও বাড়ে। যাই হোক, এবার আমরা সিঙ্গারা বানাতে চলে আসছি, যেটা আমাদের কাছে অনেকেই খুব একটি কঠিন কাজ অনেকের কাছে মনে হয়। তো এটাই খুবই সহজ। তবে চলুন আমরা একটু দেখি কীভাবে কী করতে হয়। এটা সম্পূর্ণ দেখার বিষয়, এখানে আমার বলার কিছুই নেই। আপনারা এটা দেখতে থাকুন আসলে কীভাবে সিঙ্গারা বানাতে হয়। দেখতেই পাচ্ছেন প্রথমে আমরা ওভাবে বেলে নিলাম। বেলে নেওয়ার পর আমরা মাঝখান দিয়ে কেটে নিয়ে আমরা আপনার চারপাশে 4টা কোণায় এরকম পানি দিয়ে নেবেন। এখানে দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ দেখার বিষয়টা, আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে সিঙ্গারাটা বানাতে হয়। তো যাদের অসুবিধা হচ্ছে তারা আরেকবার দেখে নেবেন, প্রয়োজনে কোনো সমস্যা নেই। তো আমরা এখানে যে পুরটা ছিল সেই পুরটা দিয়ে দেবো এর ভিতরে। এই জায়গাটা অনেকের কাছে কঠিন লাগে, কিন্তু এটা খুবই সহজ, একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন। প্রথম একটু অসুবিধা হতে পারে, কিন্তু আপনারা যদি ভিডিওটা একটু বারবার দেখেন তাহলে মনে হয় যে আর অসুবিধা হবে না সেরকম। তো এই যে আমাদের সিঙ্গারা রেডি হয়ে গেছে, ফাইনাল লুক। এই যে আমরা ভাজার পরে সিঙ্গারা, এটাই আমাদের ফাইনাল লুক হয়েছে সিঙ্গারার। আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।